সবাইকে স্বাগত নতুন অধ্যায়ের নতুন লেকচারে। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3 এর দুইটা পার্ট, একটা হচ্ছে 3A এবং 3B। আজকে আমরা 3A নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে সাংখ্যিক অন্তরীকরণ। মানে আমরা কি করব, যে অন্তরীকরণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কোথায়? সে সংখ্যার বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে আমাদের কি করতে হবে? প্রথমে দুটি প্রমাণ শিখতে হবে, তারপর আমরা বেশ কয়েকটা অঙ্ক করলে হয়ে যাবে। প্রমাণ দুটি কি কি দেখো, যে নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র ব্যবহার করে কোনো ফাংশনের প্রথম ও দ্বিতীয় অন্তরকের কি রাশিমালা, এবং সেই সাথে এই সূত্র দুটো কি করতে প্রমাণ করতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে সেম প্রশ্ন, নিউটনের কি অগ্রজের জায়গায় কি হবে? পশ্চাৎ পার্থক্য সূত্র ব্যবহার করে প্রথম ও দ্বিতীয় অন্তরের যে রাশিমালা, সেক্ষেত্রে প্রমাণ একই টাইপের হবে, শুধু ওখানে কি হবে, ডেল্টার জায়গায় কি হবে? ডেল হবে। এটা যারা বোঝাচ্ছে কি ফরওয়ার্ড ডিফারেন্স, আর বা ফরওয়ার্ড ডিফারেন্স ডেল, বা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আমরা জানি ব্যাকওয়ার্ড হচ্ছে কি, যেটা ডেল আর কি। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তার মানে আমাদের অগ্রজ সূত্র ব্যবহার করতে হবে, আর যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর থাকতো তাহলে কি পশ্চাৎ সূত্র ব্যবহার করতে হতো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সেগমেন্ট কয়টা? প্রশ্নের সেগমেন্ট হচ্ছে দুইটা। দেখো, নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র ব্যবহার করে প্রথম এবং কি দ্বিতীয় অন্তরকের রাশিমালা বের করো, এটা একটা সেগমেন্ট। দ্বিতীয় অংশ হচ্ছে এখান থেকে আমরা প্রমাণ করতে হবে কি এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে কি অংশ? দ্বিতীয় অংশ। ওকে, তাহলে আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করবো। খুবই সহজ প্রমাণ, এখানে খুব বেশি ঝামেলা নাই। জাস্ট আমাদের কি করতে হবে? দুইবার অন্তরীকরণ করা লাগবে, আর নির্দিষ্ট বিন্দু বসাইলেই হয়ে যাবে। দেখো, আমরা প্রমাণটা করি, যে খুবই সিম্পল। আমি খুব যে পর্যন্ত আমরা জানি লিখে রাখছি, যে নিউটনের অগ্রবর্তী সূত্র আমাদের যেহেতু এটা প্রমাণ করতে হবে, তার মানে নিউটনের অগ্রবর্তী সূত্র, এবং ওরা বলে দিয়েছে নিউটনের কি সূত্র? অগ্রজ পার্থক্য সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখছি নিউটনের অগ্রবর্তী আন্তঃপাদন সূত্র হচ্ছে, আমরা এটা সেটা জানি, কারণ দ্বিতীয় অধ্যায়ে এটা প্রচুর প্রবলেম সলভ করেছি এবং প্রমাণ করেছি, যে ওয়াই অফ এক্স সমান ওয়াই নট ইউ ডেল ওয়াই নট ডেল্টা ওয়াই নট ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার ওয়াই নট ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউব ওয়াই নট। এই প্রক্রমণে যতটুকু যেতে থাকবে, আমরা চারটা পদ নিয়েছি। আচ্ছা, এখন পাঁচটা পদ নিয়েছি আর কি। এখন দেখো, আমরা এখানে কি করতে পারি, প্রমাণের জন্য একটু গুণ করতে পারি। কি গুণ? দেখো, আমি চাইলেই এই কাজটা এখানে কি করতে পারি, হিসাব করতে পারি। দেখো, এই যে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, আমি চাইলে গুণ করতে পারি। তাহলে যদি গুণ করি তাহলে কত হয়? ইউ স্কোয়ার মাইনাস ইউ। এই যে লিখেছি ইউ স্কোয়ার মাইনাস ইউ, আর টু ফ্যাক্টোরিয়ালটা কোথা কার নিচে লিখেছি? ডেল্টা স্কোয়ার ওয়ার নিচে লিখেছি। একই রকমভাবে থ্রি ফ্যাক্টোরিয়াল কোথায় লিখেছি? ডেল কিউব ওয়ার নিচে লিখেছি। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু। তাহলে এটার গুণ করলে কত হবে? তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে ইউ ইন্টু ইউ, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ, আর এখানে কি থাকে? ইউ মাইনাস টু। আবার গুণ করতে হবে, ইউ স্কোয়ারের সাথে যদি ইউ গুণ করে তাহলে কত হয়? ইউ কিউব মাইনাস টু স্কোয়ার। ওকে, এখন মাইনাস ইউ দ্বারা গুণ করলে কত হয়? মাইনাস ইউ স্কোয়ার মাইনাস কত হবে? প্লাস টু ইউ। তাহলে আলটিমেটলি হিসাব করলে কত আসতেছে? ইউ কিউব মাইনাস থ্রি ইউ স্কোয়ার প্লাস টু ইউ। দেখো, ইউ কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু ইউ। তাহলে আমরা এটা গুণ করলে হয়। তারপরের পথটা বুঝতেই পারছো কি করা লাগবে, কি ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি। তাহলে কত হবে? ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি। তাহলে দেখো, এই তিনটা গুণ করলে আমরা কত পাচ্ছি? এটা পাচ্ছি ইউ কিউব মাইনাস থ্রি ইউ প্লাস টু ইউ, আর এর সাথে গুণ হবে কত? ইউ মাইনাস থ্রি। তাহলে ইউ দ্বারা যদি গুণ করি সবাইকে, ইউ ফোর থ্রি ইউ কিউব প্লাস টু ইউ স্কোয়ার, মাইনাস থ্রি দ্বারা গুণ করলে কত হয়? থ্রি ইউ কিউব মাইনাস আছে প্লাস নাইন ইউ স্কোয়ার প্লাস সিক্স ইউ। হিসাব করলে কত হয়? ইউ টু দি পাওয়ার ফোর কিউব কয়টা আছে? ছয়টা, মাইনাস সিক্স ইউ টু দি পাওয়ার কিউব, নয়টা দুটো কত হয়? 11টা, 11 ইউ স্কোয়ার প্লাস সিক্স ইউ। এটাই তো হচ্ছে ইউ টু দি পাওয়ার ফোর সিক্স ইউ কিউব 11 ইউ স্কোয়ার মাইনাস সিক্স ইউ। এখানে মাইনাস সিক্স ইউ হবে, কারণ যে তিন দুগুণে কত হয়? ছয়। বোঝা গেল? জাস্ট এক লাইন ক্যালকুলেশন করেছি, এই আর কিছু না। প্রথমে যা সূত্র আমরা যেটা জানতাম সেটা লিখেছি, তারপর এক লাইন ক্যালকুলেশন করেছি। এখানে 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 ফোর ফ্যাক্টোরিয়ালটা কে ডেলের নিচে লিখেছি। বুঝছো কিনা? লিখার পর এটাকে আমরা কয় নং দেবো? এক নং দেবো। ওকে, এখন আমাদের একটু খেয়াল করে দেখো, যেটা কার ফাংশন? এটা হচ্ছে ইউ এর ফাংশন। আমরা চেষ্টা করব, এখানে আমরা ইউ এর মানটা জানি। কি জানি? যে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই ইউ। বুঝছো কিনা? এটা সূত্র, যেখানে ইউ হচ্ছে কি এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, সেটা আমরা জানি। এখন
এটাকে যদি আমরা কি করি ডেরিভেটিভ করি, কি করি ডেরিভেটিভ করি, দেখো এটা মুছে দিই। কি আছে আমরা কি জানি, আমরা জানি x সমান ইউ সমান কত x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এখন যদি ডেরিভেটিভ করে তাহলে ডি ডি এক্স অফ ইউ এখানে কত হবে, ডি ডি এক্স অফ কত হবে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। তাহলে যা আছে তাই বাম পক্ষে ডি ডি এক্স অফ ইউ, এখানে দেখো আমি লিখতে পারি এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, এটাকে আমি লিখতে পারি 1/এইচ এক্স মাইনাস এক্স নট, কোনো সমস্যা নাই, কারণ ওয়ানের সাথে গুণ করলে এটাই হয়, এইচ কোথায় আছে নিচে আছে। তাহলে আমি কি লিখতে পারি না যে 1/এইচ এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই 1/এইচ, আগে লিখছি এখন 1/এইচটা লিখলাম। এখন খেয়াল করো আমি যদি এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হচ্ছে 0 হচ্ছে, কত হচ্ছে 0, মাইনাস এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে এক্স নট আছে, তাহলে এক্স এবং এক্স নট কি সেম জিনিস, সেম জিনিস না, সেটা কনস্ট্যান্ট, এক্স নট হচ্ছে কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, সরি এখানে 1 হবে আর কি, এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 1, আর এক্স নট হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কি থাকে শুধু 1/এইচ থাকে না, তাহলে ডিইউ ডিএক্স আমি বলতে পারি 1/এইচ। এই কথাটা আমি লিখেছি, কেন লিখেছি আমাদের একটু পর কাজে লাগবে, কারণ আমরা যখন কি করব ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন এই ভ্যালুটা আমাদের প্রচুর কাজে হেল্প করবে। শেষ। তাহলে প্রথম কাজ কি করা, প্রথম কাজ হচ্ছে নিউটনের অগ্রবর্তী পার্থক্য সূত্র লেখা, লেখার পর যে ক্যালকুলেশনটুকু আছে সেটা হিসাব করা, হিসাব করার পর আমাদের কি করব যে ইউ এর মানটা ডেরিভেটিভ করব, এই পর্যন্ত করেছে। এখন আমাদের কাজ কি এক্স এর সাপেক্ষে পরপর দুইবার অন্তরীকরণ করা, যদি একবার করি তাহলে আমরা কি পাবো প্রথম অন্তরজের রাশিমালা, যদি আরেকবার করি দ্বিতীয় অন্তরজের রাশিমালা, খুবই সহজ, জাস্ট স্টেপগুলো মনে রাখলেই হবে। তাহলে দেখো এখন আমরা সেম কাজটাই করব, যে কি করব এখানে এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেটা হচ্ছে কয় নং এক নং, ওকে। আচ্ছা তাহলে যদি অন্তরীকরণ করি দেখো ওয়াই অফ এক্স মানে কি এক্স এর ফাংশন, তাহলে ওয়াই আমি লিখতে পারি, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই, ওকে। আচ্ছা দেখো ওয়াই অফ এক্স যে কথা, শুধু ওয়াই কি কথা একই কথা, কারণ ওয়াইটা কার ফাংশন এক্স এর ফাংশন, তাহলে ডি ডি এক্স অফ এখানে কত ডি ডি এক্স অফ, এখানে যা ছিল হুবু তাই আছে, জাস্ট আমি কি করেছি উভয় পক্ষে এই যে ডিডিএক্সটা লিখছি, বুঝছো কি না, এই যেখানে ব্র্যাকেট দিয়ে এর আগে কি ডিডিএক্স, এর আগে কত লিখছে ডিডিএক্স, ওয়াই অফ এক্সকে শুধু কি লিখছে ওয়াই লিখছে। এখন প্রশ্ন করে খেয়াল করে দেখো এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে ইউ, প্রত্যেকটা প্রশ্নে বা প্রত্যেকটা পদে কি আছে ইউ আছে, তাহলে প্রত্যেক পদে ইউ, আমাদের যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারতাম তাহলে আমাদের হিসাবটা সুবিধা হইতো, কিন্তু আমরা বলেছি কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, ঝামেলা পাচ্ছে কিনা সেই জন্য আমরা একটু ক্রিটিক্যালি চিন্তা করবো। কি চিন্তা দেখো যে কি করতে পারি আমি এখানে, যে ডি ডি ইউ ডিইউ ডিএক্স লিখতে পারি, চিন্তা করে দেখো ডি ডিইউ ডিইউ ডিএক্স, দেখো ডিইউ ডিইউ কাটা, তাহলে ডি ডিএক্স থাকতেছে, আগেরটাই তো থাকে, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা থাকার কথা না, বুঝছো কি না, এই হচ্ছে কাহিনী। তাহলে আমি যা আছে তাই লিখতে পারি, তাহলে হিসাবটা কি হবে, আমি এটা যদি পরে লিখি তাহলে হিসাবটা কি হবে, তখন টোটাল ফাংশনটা আমি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, বোঝা গেল বিষয়টা। অনেক এরকম না, ছোট এক্সাম্পল আগেও দিয়েছি যে এখানে এটা তো লজিক্যাল না, এটা লেখা কি লজিক্যাল না, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, কোনো কারণে তুমি কি থাপ্পড় দিয়ে ফেলেছো তোমার ছোট বোনরে, কাঁদতেছে, তাকে তো থামাইতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, তাকে কিছু টাকা পয়সা দিয়ে বানাই নিলাম, যাতে কি বিচারটা অন্তত না দেয়। একই রকম ভাবে এই যে লিখছি ঠিক লেখা ঠিক হয়েছে হয় নাই, তাহলে আমি ব্যালেন্স করতে হবে, এখানে কি নাই ডিইউ নাই, তাহলে ডিইউ গুণ করেছি, এটা বাদ, ডি ডিএক্স এই যে এটা আছে, এই দুটা নাই, সেজন্য একবার ভাগ করেছি, একবার কি করেছি গুণ করেছি, শেষ। তাহলে আমি লিখতে পারি ডি ডিএক্স, এটা আমি কি লিখতে পারি পরে লিখবো, কোথায় লিখবো এখানে লিখবো একদম ডিইউ ডিএক্স, বুঝছো কি না, এই লেখাটা কোথায় লিখছি পরে লিখছি। তাহলে এখানে যা আছে হুবহু কপি করব, ওয়াই নট ইউ ডেল্টা ওয়াই নট ইউ স্কোয়ার ইউ delta square y naught by 2 factorial u cube 3u square 2u delta cube y naught 3 factorial u to the power 4 6 u 11 u square minus 6u
ডেল্টা পাওয়ার 4 ওয়াই নট প্লাস কত হবে এখানে 4 ফ্যাক্টোরিয়াল ডট ডট এখানে কত হবে ডিইউ ডিএক্স। ওকে, আচ্ছা এখন দেখো এই যে ডিইউ ডিইউ কাটা, তাহলে ডিএক্স থাকে আর এখানে ডিডিএক্স উপরে থাকে। এখন আমাদের কাজ কি বুঝতেই পারতেছো, ইউ এর সাপেক্ষে টোটাল ফাংশনটাকে কি করব, অন্তরীকরণ করব। যদি অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, একটা এখানে ইউ নাই, তাহলে কিছু নাই মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, জিরো হবে। আর লিখলাম না এটা কত হয় জিরো, তাহলে এখানে কত থাকবে ইউ, ইউকে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ডিডি ইউ অফ ইউ, এটার মান কত হয় ওয়ান না, তাহলে এখানে শুধু কি থাকবে ওয়ান, ওয়ানের সাথে সামথিং গুণ করলে সামথিং, সেটা কত হবে ডেল ওয়াই নট, আর জিরো আর লিখলাম না। এরপরে দেখো ইউ স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয় টু ইউ, ইউকে ডেরিভেটিভ করলে কত ইউ এর সাপেক্ষে ওয়ান, আর এটা যা আছে তাই ডেল্টা স্কোয়ার ওয়াই নট টু ফ্যাক্টোরিয়াল। ওকে, একই রকম ভাবে কি করব, ইউ কিউব, ইউ তাহলে কত হবে থ্রিটা আগে আসবে, তাহলে থ্রি ইউ স্কোয়ার, তাহলে কত হবে থ্রি ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় টু ইউ, সামনে কত আছে থ্রি, তাহলে সিক্স ইউ প্লাস টু, টু ইউকে ডেরিভেটিভ করলে ইউ হয় ইউ এর সাপেক্ষে ডেল্টা কিউব ওয়াই নট থ্রি ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে ইউ টু দি পাওয়ার ফোর এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে ফোর ইউ কিউব, ইউ কিউব করে কত হয় থ্রি ইউ স্কোয়ার, সামনে কত আছে সিক্স, তাহলে 18 ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার কত হয় 22 ইউ, তাহলে সামনে 11, সরি ইউ স্কোয়ার গেলে কত হয় টু ইউ, সামনে 11, তাহলে 22 ইউ, আর এখানে মাইনাস সিক্স ইউ হবে ওয়াই নট বাই ফোর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কি করতে পারি, ও বসাইলাম। এখন ডিইউ ওভার ডিএক্স এর ভ্যালু দেখো তো, ডিইউ ওভার ডিএক্স এর ভ্যালু কত হয় ওয়ান বাই এইচ না, তাহলে এখানে কত লিখবো ওয়ান বাই এইচ, এটা না পিছনে না লিখে সামনে লিখি ওয়ান বাই কত এইচ, বুঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের কি প্রথম ফাংশনের জন্য কি অন্তরীকরণ। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি, শেষ। এখন আমরা একটু মিলেই নিই আমাদের হিসাবটা ঠিক আছে কি না, এবং এটাকে একটা সমীকরণ দিবা, সেটা কয় নং, 2 নং দিবা, প্লাস ডট ডট 2 নং del y naught 2u minus 1 del square y by y naught by 2 factorial 3u square minus 6u plus 2 del cube y naught by 3 factorial 4u cube minus 18u square plus 22u minus 6। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কয় নং, 2 নং। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি নিউটনের অগ্রপাতক সূত্রের জন্য কি প্রথম ফাংশন অন্তরজের কি মালা, রাশিমালা। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় অন্তরজের রাশিমালা তো বের করতে হবে। তাহলে সিম্পলি শুধু কি করবো, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখো ডিইউ ডিএক্স আবার যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কত, এখানে তুমি লিখতে পারো 2 নংকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অথবা না লিখলেও কোনো সমস্যা নাই, আমি আবার ডিরেক্ট লিখতেছি। তাহলে কত হবে ডি স্কোয়ার ওয়াই বাই কত হবে ডিএক্স স্কোয়ার, বুঝছো, আবার অন্তরীকরণ করবো। তাহলে এক্স কে এটা তো আমরা জানি যে এক্স কে পরপর দুইবার ডেরিভেটিভ করলে কত হয় ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। এখন তাহলে এই লাইনটা তো আমাদের লাস্ট লাইন নাকি, তাহলে এখানেও কত হবে ডি ডি এক্স অফ ওয়ান বাই এইচ, হুবহু যা আছে তাই, বুঝছো কি না। আচ্ছা খেয়াল করো, তাহলে ডি ডি এক্স অফ কত হবে ওয়ান বাই এইচ। ওকে, আর এটা যা আছে তাই del y naught 2u minus 1 del square y naught by 2 factorial 3 square minus 6u plus 2 del cube y naught by 3 factorial 4u cube 18u square 22u minus 6 delta cube y naught by 4 factorial
ওকে, আচ্ছা লিখলাম, যা আছে তাই লিখছি, যা উভয়পক্ষে কী করেছি, ডেরিভেটিভ করেছি এক্সের সাপেক্ষে। এখন আমাদের দেখো আবার সেম কাজে কি চলে আসতেছে না, ঘুরে ফিরে কি আসতেছে, আবার ডিডি এক্স চলে আসছে। এখন আমাদের কি দরকার, আবার ইউ দরকার, কারণ এখানে তো সব ইউ এর আসে। তাহলে এখন আবার সেম কাজটাই করব। তাহলে দেখো যে 1/h আছে নাকি, আচ্ছা 1/hটা এখানে থাকুক। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা কি করব, ডিডি ইউ লিখবো, এটাকে এটাকে আমি লিখতে পারি ডিডি ইউ ইন্টু ডিইউ ডিএক্স। খুবই সিম্পল, ডিউ ডিউ কি যাবে, কাটা যাবে, তাহলে শুধু কি থাকে ডিডিএক্স, এই যে ডিডিএক্স, বুঝছো, এটা আগে লিখবো, এটা কি লিখবো, পরে লিখবো, সিম্পল, বুঝছো কিনা। তাহলে ডিডিএক্সকে আমি কি লিখতে পারি, দেখো আমি এক লাইন শর্ট করতেছি এখানে, এটাই তো এই লাইন, এই লাইনটা আমি আর একটু কাজ করেছি। তাহলে ডিডিএক্সকে আমি লিখতে পারি ডিডিইউ ডিইউ ডিএক্স। তাহলে আমরা কি লিখবো, ডিডিইউ ডিইউ ডিএক্স। তাহলে ডিইউ ডিএক্স কি লিখবো, পরে লিখবো ডিইউ ডিএক্স। ওকে, তাহলে এটা আগে লিখছি, এটা কি লিখছি পরে, যদি কাটাকাটি করি তাহলে কি থাকে, ডিডিএক্সই তো থাকে, আগেটাই থাকে, বুঝছো। আচ্ছা ওকে, এখন আমাদের কি আছে এখানে 1/h আছে, 1/h আছে। ওকে, আচ্ছা এখন এইটাকে কি করব আমরা, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেখো তো এটাকে এ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 0 হবে, কারণ এখানে ইউ নাই, 0 লিখলাম না। এখানে যদি 2u কে ডেরিভেটিভ করি তাহলে কত হয়, 2 হয়, আর 1 কে ডেরিভেটিভ করলে কত হয়, 0। তাহলে শুধু 2 - 0, তাহলে 2 লিখতে পারি ডেল স্কোয়ার ওয়াই নট বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এরপর প্লাস ইউ স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2u, সামনে কত আছে 3, তাহলে কত হবে 6u, আর 6u কে ডেরিভেটিভ করলে কত হয় 6, 2 কে ডেরিভেটিভ করলে 0, আর লিখলাম না। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটা মানটা লেখা, ডেল্টা কিউব ওয়াই নট বাই 3 ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে 4u কিউব, ইউ কিউব ডেরিভেটিভ করলে কত হয় 3u স্কোয়ার, সামনে আছে 4, 3 4 কত হয় 12u স্কোয়ার, ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হয় 2u, 18 দোকানে কত হবে 36u প্লাস 22, ডেল্টা কিউব ওয়াই ডট, এখানে বললে কিউব হবে না, এখানে 4 হবে, মিস্টেক হয়েছে, এখানে 4 হবে, এখানে কত হবে 4 হবে, 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এখানে dx ডি ইউ বাই ডি এক্স এর ভ্যালু কত দেখো তো 1/h, তাহলে 1/h, 1/h এখানে না লিখে আগে লিখলাম, তাহলে 1/h, তাহলে 1/h বাই 1/h মানে কত লেখা যায় 1/h স্কোয়ার। ওকে, আচ্ছা বাস হয়ে গেছে। সুতরাং ডি স্কোয়ার ওয়াই বাই কত হবে ডি এক্স স্কোয়ার সমান কত হবে 1/h স্কোয়ার। এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত লেখা যায় 2 × 1, তাহলে এই 2 কি যায় কাটা যায়, তাহলে কি থাকে ডেল স্কোয়ার কত হবে ওয়াই নট 6u - 6, এখানে চাইলে কাটাকাটি করতে পারি, আবার রাখতে পারি, এখানে কি করেছে আমি জানি না, এভাবে কাটাকাটি করেছে আর কি। ওকে, ডেল স্কোয়ার ওয়াই নট, এখানে তুমি চাইলে কি করতে পারো 6 কমন নিতে পারো, কি করতে পারো 6 কমন নিতে পারো। তাহলে 6 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে u - 1 থাকে, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত লেখা যায় 3 × 2 × কত হয় 1, নিচে গুণ করলে 6, এই 6 কি যাবে কাটা যাবে, তাহলে শুধু কি থাকে u - 1 ডেল কিউব ওয়াই নট বাই ডেল কিউব ওয়াই নট। এখানেও কি করতে পারি আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নেই তাহলে কি থাকে 11 ইউ স্কোয়ার 18u প্লাস 11 সরি 6u স্কোয়ার, তাহলে 2 কমন নিয়েছে, আর নিচে কত থাকে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত লেখা যায় 4 × 3 × 2 × কত হয় 1, আশা করি নিচে দেখা যাচ্ছে। এই 2 কি যায় কাটা যায়, তাহলে কত থাকে 3 4 কত হয় 12, ক্লিয়ার। তাহলে ডেল 4 বাই নিচে কত হবে 12 হবে, এটাকে কাটে নাই 12u স্কোয়ার - 36, এটা ভেবে রাখছে, আচ্ছা সমস্যা নেই, না কাটুক, কোনো সমস্যা নাই। 12u স্কোয়ার - 36u প্লাস 22,
ডেল টু দি পাওয়ার 4y0/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা কয় নং? এটা থেকে দিবা 3 নং। ওকে, তাহলে এখানে লিখবা, এখানে 2 ও 3 নং হলো যথাক্রমে নিউটনের প্রথম সূত্রের জন্য প্রথম এবং দ্বিতীয় অন্তর্বর্তন সূত্র। বুঝছো কিনা? তাহলে 2 নং হচ্ছে কি প্রথম অন্তরকের রাশিমালা, আর 3 নং হচ্ছে কি দ্বিতীয় অন্তরকের রাশিমালা। আশা করি নিচের লেখাটা দেখা যাচ্ছে, আমি একটু চেক করতেছি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। বাস, হয়ে গেছে আমাদের প্রথম অংশের কাজ। বুঝছো কিনা? তাহলে এই ছিল আমাদের, খুবই সহজ। দেখো স্টেপগুলো কি কি, সিম্পলি অগ্রগতি সূত্র লিখবা, এখানে একটু কাজ করবা, তারপরে ইউ এর কে ডেরিভেটিভ করবা, ডেরিভেটিভ করে পরপর দুইবার অন্তরীকরণ করবা। একবার করলে যেটা পাবা সেটা হচ্ছে কি তোমার প্রথম, দুইবার করলে যেটা হচ্ছে সেটা দ্বিতীয়। শেষ, খুবই সিম্পল। তুমি যদি বুঝে কয়েকবার প্র্যাকটিস করে লিখতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। এখন আমরা তৃতীয় অংশ সলভ করবো। দ্বিতীয় অংশ সলভ করতে জন্য আমাদের শুধু এই 2 এবং 3 নংটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে ওকে, খুব সুন্দরভাবে মুছে দিয়েছি আমি 2 নং। দুই নংটা কি ছিল? 4u কিউব মাইনাস 18u স্কোয়ার প্লাস 22u মাইনাস 6 ডেল্টা কিউব 4y0/4 ফ্যাক্টোরিয়াল। এটা ছিল কয় নং? 2 নং। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় অংশে কি করতে হবে, খেয়াল করো। যে প্রমাণ করতে হবে এটা নাকি? তাহলে দ্বিতীয় অংশ এটা খুবই সহজ, আমাদের শুধু নির্দিষ্ট বিন্দু ধরতে হবে। কি করতে হবে? নির্দিষ্ট বিন্দু। তাহলে দেখো আমরা ইউ এর মান জানি কি, যে এখানে ইউ সমান কত ছিল? x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। ওকে, আচ্ছা। তখন ইউ সমান কত হবে সেটা কি করতে বের করতে হবে। খেয়াল করো, খুবই সিম্পল হিসাব। দ্বিতীয় অংশের ক্ষেত্রে প্রমাণ খুবই সহজ। এটা বোঝা যাচ্ছে, এটা 2 নঙ্গে বসাবো, এটা কোন নঙ্গে বসাবো? 3 নঙ্গে বসাবো। কিসের মান বসাবো? ইউ এর মান। দেখো একটু তুলনা করে দেখো তো, এখানে সবই আছে, কি নাই? ইউ নাই। কি নাই? ইউ নাই। তাহলে ইউ এর মানটা বসাইলেই হয়ে যাবে। তাহলে দেখো ইউ এর মানটা আমরা লিখলাম x মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে আমরা মান বসাবো, খুবই সিম্পল প্রমাণের জন্য। যেখানে x সমান যদি x নট ধরি, যেহেতু y অফ x, তাহলে এখানে কত? y নট আছে। তাহলে y অফ x এর জায়গায় কত বসাবো? x নট বসাবো। তাহলে আমরা কি পাবো? y নট পাবো। তাহলে x সমান যদি x নট বসাই, তখন ইউ এর মান যেটা পাবো সেটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ইউ এর মান কত পাবো দেখো তো। x এর জায়গায় যদি x নট লিখি, x নট ডিভাইডেড বাই সামথিং থেকে সামথিং বিয়োগ করলে কত হয়? 0 বাই সামথিং, টোটাল 0 হয়ে যায়। তাহলে এর মান 0, কাজ শেষ। এখন এর মানটা 2 এবং 3 নঙ্গে বসে দিলে আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে দেখো, তাহলে এখন আমরা কি করব, যে 2 নং হতে পাই। আবার সুন্দর করে লিখি, যে 2 নং হতে পাই। 2 নং হতে কি পাই? 2 নং এ কি ছিল? যে ডিওয়াই ডিএক্স ছিল নাকি? যা আছে ওপর তাই লিখছি, 1/s। এটা কেন বাড়াই করি, ডেল y নট 2u মাইনাস 1 ডেল্টা স্কোয়ার y নট বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 স্কোয়ার মাইনাস 6u প্লাস 2 ডেল্টা কিউব y নট ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 4u কিউব 18 u স্কোয়ার 22u মাইনাস 6 ডেল্টা 4 y নট বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি কাজ করব? 2 নং যা ছিল তাই লিখেছি। কাজ হচ্ছে আমরা জাস্ট একটা লাইনে কাজ করব। সুতরাং ডি ডি এক্স অফ ওয়াই কি করব? এক্স সমান এক্স নট বসাবো। শুধু কি বসাবো? এক্স সমান এক্স নট, এই আর কিছু না। তাহলে এক্স সমান যখনই আমি এক্স নট বসাবো, তখন ইউ সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো কি আসতেছে, 1/8 ডেল্টা ওয়াই নট। এখানে যদি আমি 0 বসাই, তাহলে 2 × 0, তাহলে 0 থেকে যদি -1 বাদ দিই,
তাহলে কত থাকে -1, তাহলে প্লাস মাইনাসে কত হবে মাইনাস ডেল্টা স্কোয়ার ওয়াই নট বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এরপর কত হবে, এখানে যদি 0 বসাই, এটাও 0 এটাও 0, তাহলে শুধু কি থাকবে 2 থাকবে ডেল্টা কিউব ওয়াই নট বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটাও 0 এটাও 0, তাহলে 22, এটাও 0, তাহলে কত থাকে -6, প্লাস মাইনাসে কত হবে -6 ডেল্টা 4y নট বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন দেখা এখানে কিন্তু প্রমাণ প্রায় হয় নাই, কাছাকাছি চলে গেছে। তাহলে সুতরাং আমি কি করতে পারি, ওয়াই দেখে কত হবে জাস্ট ওয়াই প্রাইম নট, কারণ ওয়াই কেটে এক্স হিসাবে রেডি করে ওয়াই প্রাইম, এক্স জায়গায় কত বসাইছি এক্স নট, তাহলে ওয়াইটা কি যাবে ওয়াই নট হয়ে যাবে, এই আর কিছু না। আশা করি বুঝছো। দেখো এখানে কত আছে ওয়াই প্রাইম নট। ওকে, এটা সমান আমি এটা লিখতে পারি। আচ্ছা এখন 1/s, এই যে 1/s সমান, আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখানে ওয়াই নট আছে, এখানে ওয়াই নট আছে, এখানেও কি ওয়াই নট আছে, ওয়াই নট আছে, তাহলে আমি ওয়াই নটটা কি নিব, কমন নেব। ওকে নিলাম, তাহলে এখানে শুধু কি থাকে ডেল থাকে, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 × 1, মানে শুধু কত হবে 2, তাহলে শুধু কি থাকে ওয়াই নট বাই 2 থাকে, বা হাফটা আমি আগে লিখতে পারি হাফ অফ কত ডেল স্কোয়ার, হাফ অফ ডেল না কেন ডেল্টা স্কোয়ার, বুঝছো কিনা। ডেল ডেল ওয়াই নটটা আমি আগেই কমন নিয়েছি, তাহলে শুধু কি থাকে ডেল্টা স্কোয়ার নিচে 2, তাহলে হাফ অফ ডেল্টা স্কোয়ার লিখতে পারি। এখন খেয়াল করো 3 ফ্যাক্টরকে লিখতে পারি 3 × 2 × 1, তাহলে এই টু কি যাবে কাটা যাবে, তাহলে 1/3 থাকে না, তাহলে 1/3 ডেল্টা কিউব লিখছি, ওয়াই নটটা আমরা কমন নিয়েছি, তাহলে কিছু থাকে না। এরপরে দেখো ওয়াই নট কমন নিয়েছে, তাহলে কি থাকে 4 ফ্যাক্টোরিয়াল, আগে ছিল 6, 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কত 4 × 3 × 2 × 1, দেখো যে 3 দুগুণে 6, 6 এটা কি যায় কাটা যায়, তাহলে কি থাকে 1/4 থাকে ডেল্টা পাওয়ার 4, ওয়াই নট আমরা আগে কমন নিয়েছি প্লাস ডট ডট ডট। দেখো তো হুবহু এই প্রমাণটা চলে আসছে না, হয়ে গেছে। তাহলে বুঝছো কিনা, এটা হচ্ছে প্রথম কি প্রমাণ। এখন এই দ্বিতীয় প্রমাণটা যদি করি সিম্পলি কি করবো বলো দেখি, এই যে 3 নং নিয়ে কাজ করবো, বুঝছো কিনা। আমি এটা মুছে দিচ্ছি। ওকে দেখো এটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। এখন আমাদের কাজ কি 3 নং হতে পাই, কয় হতে পাই 3 নং, 3 নং হতে পাই। তাহলে 3 নং কি চাই, ডি স্কোয়ার ওয়াই বাই কত হবে ডি এক্স স্কোয়ার, হুবহু যা আছে তাই লিখবো, 1 কত আছে এইচ স্কোয়ার ডেল্টা স্কোয়ার ওয়াই নট ইউ মাইনাস 1 ডেল্টা কিউব ওয়াই নট 12 ইউ স্কোয়ার মাইনাস 36 ইউ প্লাস 22 ইউ ডেল্টা কিউব 4y নট ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে আচ্ছা, তাহলে আমাদের 3 রঙের হেল্প দরকার ছিল, হেল্প নিয়ে নিয়েছি, শেষ। এখন আমাদের কাজ কি, একই কথা, কি বসাবো এক্স এর জায়গায় এক্স নট বসাবো, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এক্স সমান কত বসাবো এক্স নট, তাহলে যখনই আমি এক্স এর জায়গায় কি বসাবো এক্স নট বসাবো, তখন ইউ এর মান কত হবে 0 হবে, তাহলে কত হচ্ছে 1/h স্কোয়ার ডেল্টা স্কোয়ার ওয়াই নট, ইউ এর মান যদি 0 বসাই তাহলে 0 - 1, তাহলে মাইনাস থাকে, তাহলে প্লাস এসে কত হবে মাইনাস ডেল্টা কিউব ওয়াই নট। ওকে প্রমাণের কাছাকাছি হচ্ছে। এরপরে দেখো প্লাস ইউ এর মান যদি 0 বসাই, এটা 0 এটাও 0, তাহলে কি দেখে 22, এখানে ইউ হবে না মেবি, কারণ ডেরিভেটিভ করলে কত হয় 11 দুগুণে 22, আমাদের 3 নংটা কত হবে 11 দুগুণে শুধু 22 হবে, সরি, কারণ এটাকে তো আমরা ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে আবার আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে 3 × 4 = 12, 36, 22,
এখানে ইউ হবে না, শুধু কত হবে, ইউ হবে। একটু ঠিক করে নিও। ওকে, 34 ইউ মাইনাস, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এখানে ইউ এটা জেড এটাও যেটা লিখলাম, তাহলে 22 থাকে। আর এখানে কি থাকবে, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কত হয় 1। তাহলে দেখো যদি কাটাকাটি করি, 2 দ্বারা কাটলে কত হয় 11, 3 চারে কত হয় 12, তাহলে 11/12 হয়। আমি ডিরেক্ট লিখতে পারি 11 বাই কত 12, তাহলে 11 বাই কত হবে 12। ওকে, ডেল্টা পাওয়ার 4 ওয়াই নট। ওকে, এরপর আর লেখার দরকার আশা করি নাই। মাইনাস, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম ডট 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 শেষ। ওকে, তাহলে আমি কি করতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই কত হবে ডি এক্স স্কোয়ার। এটা সমান কত লিখতে পারি ওয়াই নট, কয়বার আছে 2বার, তাহলে ওয়াই নট ডাবল প্রাইম হয়ে গেছে। এখানে কত আছে 1/h স্কোয়ার। এখান থেকে যদি ডেল নট ওয়াই নট কমন নেই, তাহলে কি থাকে ডেল স্কোয়ার মাইনাস ডেল কিউব 11/12 ডেল্টা 2 পাওয়ার 4। এরপরটা যদি হিসাব করি 5/6 এরকম হবে আর কি। দরকার নেই, আমরা আর করছি না হিসাবটা। ওকে, মাইনাস ডট ডট ডট, অথবা তুমি প্রমাণের হেল্প নিয়ে লিখতে পারো -5/6 প্লাস ডট 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 ওয়াই নট। ওকে, প্রুভ হয়ে গেছে। এরপরের প্রুফটা কীরকম আশা করি ওটা তোমরা পারবা, তারপর আমি করে দেবো, ট্রাই করবা। ওখানে প্রমাণটা হচ্ছে কি, যা পশ্চাৎ পার্থক্য ব্যবহার করে আমাদের কি করতে হবে, প্রথম দ্বিতীয় অন্তরের রাশি বলে ওখানে ডেল্টার থেকে কি হবে ডেল, মানে ডেল্টার থেকে ডেল হবে আর কি, মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে এই ছিল লেকচার 1 এবং প্রমাণ, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী প্রমাণটা সলভ করবো।